আসানসোল পৌর নিগম ৭৮ নম্বর ওয়ার্ড তথা বার্নপুরের ত্রিবেণী মোড় স্থিত নেপালি ধাওড়াতে পৌর নিগম ও এডিডি এর পক্ষ থেকে দুর্গা মন্দিরের শেড বানানোকে কেন্দ্র করে আইএসপি সেলের সাথে মতবিরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে ইসকো কর্তৃপক্ষ এসে কাজে বাধা দেয় এবং কাজ বন্ধ করে দেয়। তাদের দাবি, এ বিষয়ে আইএসপি সেলের কাছে এ বিষয়ে কোনো অনুমতি বা এনওসি নেওয়া হয়নি। যদিও কাউন্সিলর অশোক রুদ্র বলেন, আইএসপি কে অনেক আগেই এ বিষয়ে অনুমতি চেয়ে লিখিত আকারে জানানো হয়েছে। যদিও আইএসপি এনওসি আসতে বছর ঘুরে যায়। এএমসি এবং এডিডি এর এলাকার সামাজিক কল্যাণ কোনো কাজে অগ্রসর হলেই আইএসপি সেলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। অথচ নেপালি ধাওড়াতে যারা বসবাস করেন তাদের বেশিরভাগই আইএসপি সেলের বর্তমান ও প্রাক্তন কর্মী। তাদের দুর্গা মন্দিরটি ৮০ থেকে ৮৫ বছরের পুরনো। এখন ইসকো কর্তৃপক্ষে ঠিক করতে হবে কোনটা ঠিক করা উচিত। আমরা পুনরায় আইএসপি সেলের কাছে এনওসির জন্য আবেদন করব। দেখা যাচ্ছে যে কাজ বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে ইসকোর তরফ থেকে। দেখুন, আমরা যখন আসানসোল পৌর নিগম বা এডিডি এর পক্ষ থেকে কোনো উন্নয়নমূলক কাজ করি, খুব দুঃখ লাগছে বলতে যে বারবার আমরা ইসকো কর্তৃপক্ষের থেকে বাধা পাই আমরা। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লিখিতভাবে আমরা ইসকো কর্তৃপক্ষকে জানাই। যেমন এখানেও এটা একটা নেপালি আমাদের যারা ভাই বোন, এবং এরা প্রত্যেকেই এদের পরিবার এতদিন ইসকোরই সেবা করে এসেছে। সবাই ইসকোই, কেউ সিকিউরিটিতে কাজ করতেন, বেশিরভাগটা অন্য ডিপার্টমেন্টে করতেন। তো এই পুজোটা প্রায় ৮০-৮৫ বছর ধরে হয়। তো এনাদের অনেক দিনের একটা মনের ইচ্ছা ছিল যে এই নেপালি দুর্গা মন্দিরের মায়ের এখানে একটা যাতে শেড হয়, ওনারা পুজো পাঠ করেন। তো সেই একটা শেড আমরা আসানসোল পৌর নিগম থেকে একটা ব্যবস্থা করে দিয়েছি, এবং যথারীতি আজকেও আমরা দেখলাম যে ইসকো কর্তৃপক্ষ এসে এই কাজকে বন্ধ করিয়ে দিয়েছে। দেখা যাচ্ছিল যে এর আগেও কিন্তু আপনারা কোনো যদি উন্নয়নের কাজ করতে যাচ্ছিলেন, সেখানেও কিন্তু আপনাদের বারবার বাধা দেওয়া হচ্ছিল, যেখানে এটাই তো আমরা ইসকোকে বলি যে বারবার তো আমরা আপনাদের থেকে অনুমতি চাই, আপনারা সেই কাজগুলো দিন। এও তো সমাজ কল্যাণের ব্যাপার, এখানে এটা ধর্মস্থান, এটা তো কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে করছে না। ইসকো বরঞ্চ যেগুলো ইসকোর প্রপার্টি দখল হয়ে আছে সেই জায়গাগুলোতে মনোযোগ দিই। কখনো আই লাভ বার্নপুর বানাচ্ছি, সেটাকে আটকে দিচ্ছে। কখনো হাই মাস বানাচ্ছি, সেটা আটকে দিচ্ছে। কখনো কোথাও সৌন্দর্যায়নের জন্য টাউনে পেভার ব্লক বসাচ্ছি, সেটাকে আটকে দিচ্ছে। লাইন দিচ্ছে না কোথাও ইসকোর সংযোগ। এইভাবে হলে তো দেখুন, আমরাও কি চাই, এখানে ইসকোর মানুষজন আছে, তারাও তো এই পরিষেবাগুলো পাবে। এটা সরকারি কাজ, কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়। ম্যাক্সিমাম কিন্তু ইসকোর লোকরা এইখানে এমপ্লয়ি, যারা সিকিউরিটি গার্ডের, তারাও কিন্তু এইখানে বসবাস করে, যেটা তাই তো ইসকোকে বুঝতে হবে। আমরা তো ইসকোকে চিঠি দিয়েছি এটার জন্য, ইসকো বলে আমাদের থেকে পারমিশন নেবে, কিন্তু ইসকোকে চিঠি দিলে বছর পার হয়ে যায়, ইসকোর পারমিশন, যেটাকে ওনাদের ভাষায় এনওসি বলে, নো অবজেকশন সার্টিফিকেট, আমরা পাই না। তো এই ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়ে যায়। তাহলে মানুষের জন্য কাজই তো আমরা, ইসকো মানুষের জন্য কাজ করে, সেটাও একটা সরকারি সংস্থা। আবার আসানসোল পৌর নিগমও সরকারি সংস্থা, আবার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিও একটা সরকারি সংস্থা, এবং এদের প্রত্যেকেরই কাজ হচ্ছে যে মানুষের সেবা করা, ইসকোর এমপ্লয়ীদের সেবা করা। এটা তো ইসকোর এমপ্লয়ীরাই এখানে এই যে ছোট একটা শেড হচ্ছে তার লাভটা পাবে। এবং যাদের জন্য করাই, আমার নেপালি ভাই বন্ধুরা যারা আছে, তাদের পরিবারের প্রত্যেকেই এতদিন ধরে ইসকোতে সেই দাদুর আমল থেকে কাজ করে এসেছে। তো তাদের কাজ, এ তো কোনো ব্যক্তি স্বার্থে নয়। একটা ৮০-৮৫ বছরের মা দুর্গার পুজো হয়, এনাদের আর সেই আর্থিক সংস্থা নেই যে তারা করে। ইসকোর কাছেও বহুবার তারা আবেদন করেছিল এখানে শেড বানিয়ে দেওয়া, তো ইসকো সেটা করেনি। এখন আমাদের আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এটা করা হচ্ছে, সেখানেও ইসকো বাধা দিচ্ছে। খুব দুর্ভাগ্যজনক বিষয়টা, বারবার আমরা ইসকোকে বলছি। তো আপনারা কি কাজ এখন চালিয়ে যাবেন না? ইসকো বলেছে, ইসকোর সাথে কথা দেখুন, মানুষের কাজ। আমরা আগেও চিঠি দিয়েছি, ইসকোর কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করেছেন, আমি আরেকটা চিঠি দেব নিশ্চিতভাবে। আমরা আমাদের প্রসিডিওর করছি, কিন্তু ওনাদের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো সার্থক আমরা সাড়া পাচ্ছি না। আমাদের পৌর নিগম থেকেও যথারীতিভাবে যে প্রসিডিওর মেনটেन করা, সেগুলো জানা নয়, কিন্তু তারা কোনো পজিটিव रेस्पॉन्स করে না। दादा, ये जो शेड का निर्माण हो रहा है, ये क्या काम रुक जाएगा कि काम कंटिन्यू चलते रहेगा? हम लोग इसको का साथ बात करेंगे, ठीक है। माँ दुर्गा का आशीर्वाद से काम होगा।
यहाँ पर हम लोग अने ये जो अने बहुत साल हम लोग का 82 से ये वाला मंदिर है और यहाँ पर हम लोग सेट बनाने के लिए बहुत जगह अप्लाई किया, हम लोग बहुत जगह बोला, कंपनी में भी बोला और पार्टी लोग को भी बोला, तो अभी तक हम लोग का नहीं बना था ये सेट। और अभी जाके हम लोग का इस सेट का परमिशन मिला, वो भी हम लोग को आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन से मिला है। और हम लोग यहाँ से काउंसिलर को लेके मेयर का पास गया था, वहाँ से ये बार हम लोग का सेंक्शन हुआ था। तो आज हम लोग को यहाँ पर जो काम शुरू हुआ, तो जो कंपनी का जो सिक्योरिटी लोग आया था और ये लोग काम बंद करने के लिए कहा था। तो हम लोग वो लोग बोल रहा है कि कंपनी से कोई चिट्ठी परमिशन नहीं मिला है, तो और ये एमसी से बोल रहा है कि हम लोग 2 बार 3 बार कागज़ दे चुका है उन लोग, और ये सब झमेला चल रहा था और अभी हम लोग का काम शुरू हुआ है। तो देखा जा रहा है कि आप लोग का तो इतना पुराना मंदिर है, हाँ। फिर इस्तोता माने जगह में आप लोग का, तो ये तो इस्तोता तरफ से तो होना चाहिए था। हाँ, नहीं, तो बहुत बार हम लोग अप्लाई किया था, लेकिन कोई छोटा मंदिर था, कोई उतना ध्यान नहीं दिया हम लोग का। हम लोग का बगल में बड़ा बड़ा टीन का सेट बन गया, हम लोग का बगल में ही है, एबी टाइप कमेटी का है, गुरुद्वारा है, मस्जिद है, शिव स्थान मंदिर है, 10 नंबर गेट का मंदिर है, सब जगह बड़ा बड़ा सेट हुआ। लेकिन हम लोग का एक छोटा सा 12 फुट का 14 फुट का हाइट का एक टीन का सेट बनाने गया हम लोग, तो उसमें भी हम लोग को बोल रहा है कि अभी काम रोको बोल के बोल रहा था। ব্যাপারটা হলো আমরা আগে সেল থেকে অনেকরা আমরা বারবার গিয়ে আমরা চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়ার পর আমরা এখনকার না, আমরা 100 থেকে আগের বাসিন্দা। আমাদের পূর্বজ অনেকজন এখান থেকে ছিল। মন্দিরটা আমার ছোট ছিল, তারপরে আমরা একটা করে চাঁদা তুলে আমরা এই মন্দিরটাকে এত বড় করেছি। তারপরে অসত্ত্বেও তারপরে আমরা গিয়ে সেলকে গিয়ে অনেক অনুরোধ করেছি, চিঠি দেওয়া হয়েছে কি আমাদের একটু ছোট্ট মতন একটা, কেন আমরা যে পুজো করতে আসি জল পড়ে আমরা ভিজে যাই, কি আমরা কি ঘরে ঘরে গিয়ে লোকের ঘরে গিয়ে যাবো কি না? ওই জন্য আমরা অনেকবার অনুরোধ করেছি, সেলকেও বলেছি কি আমরা ছোট্ট মতন করে, লেকিন না, আমাদের আজকে একটা অতদিন পরে আমাদের একটা স্টেজের মতন করা হয়েছে। এবার কি হচ্ছে, সিকিউরিটি এসে ওই কাজটাকে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, বন্ধ করে বলছে কি কাজটা হবে না। কিসের জন্য বন্ধ করাচ্ছে? কোনো আপনাদেরকে নোটিশ দেওয়া হয়েছে? না, কিছু নোটিশ কিছু দেওয়া হয়নি আমাদের। ওরা এসে নিজেই বলছে কাজটা হবে না। এটা কাদের তরফ থেকে করানো হয়েছে? আমাদের এটা আমরা অনেকবার কি আমরা সেলকে আমরা গিয়ে কাগজপত্র দেওয়া হয়েছে, দেওয়ার পরে ওরা তো কোনো হলো, লাস্টে আমরা কাউন্সিলরকে আমাদের চেয়ারম্যানকে আমরা বলেছিলাম, ওরা নিজের ফান্ড থেকেই টাকা তুলে একটু আমাদের এই ছোট্ট মতন, বেশি বড় না, হালকা ছোট্ট মতন একটু টেন্ট বোতল করে দিচ্ছেন, তাকি আমরা যে আমাদের নেপালিগুলো যে পুজো করতে আসে এখানে, ওরা যেন দুর্গাপুজোর সময়তে দেখুন বারবার জল পড়ছে, মানুষ ভিজে না যাক, একটু দাঁড়াতে পারুক, ব্যাস এই জন্য একটা ছোট্ট মতন, আর বেশি বড় না। ওনারাই আমাদের, তার সত্ত্বেও ওদের বাধা ওরা আমাদেরকে বারবার দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এ তো বহু পুরনো মন্দির, হ্যাঁ, পুরনো মন্দির, এতবার বলা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সরকারিভাবে যেটা মানে ইসকো যে মডার্নাইজেশন করবার হচ্ছে, কিন্তু সেই জায়গায় কিন্তু মডার্নাইজেশন করবার জায়গায় কিন্তু আটকানো হচ্ছে বারবার। ওইটাই তো আমরা বুঝতে পারছি না জিনিসটা কি, এইটা পুরনো মন্দির। আপনারা আজকে এই যে বাড়ি ময়দান বলুন, আপনারা এই মন্দির বলুন, প্রত্যেকেই এটাও পুরনো মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা কোনোদিনও কেউ কারো চোখে পড়েও নি, ওরা কোনোদিন করেনি। লাস্টে আমরা নেপালিরা হয়ে যখন দেখলাম একটা সব কিছু হচ্ছে, তার সত্ত্বেও মানুষরা আমাদের এই বাধা জিনিস দিচ্ছে, খালি আর কিছু না, সেলে সিকিউরিটি দাঁড়িয়ে ছিল। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at The Nest. Our site office for booking The Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9344
88663332, 9434065782, 99326 79801 and 94341 Gorandi Public School, an English medium co-education school at your doorstep. Gorandi Public School has 2 campuses. One is at State Bank Road, Gorandi Bajar, Gorandi, Baraboni. And second is at Boddanga, Kenchia, Itapara GP, Baraboni. Admission going on from class nursery to 8 and 9 and 10 only. The school provided smart classes, karate, dance, computer and drawing classes by well-trained teachers. Gorandi Public School ensure quality education with low fee structure. আপনার সন্তানের প্রকৃত শিক্ষার জন্য সর্বদা পাশে রয়েছে Gorandi Public School. Admission open for the academic session 2025-26. For more details, contact 700-148-5011 and 93325-77235.